ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজের সলিউশন তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আসছিও। আজকেও একটা পেজ সলভ করব। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি আমার ভিডিও নোটিফিকেশান পেতে চাও, আমি কখন ভিডিও আপলোড করছি সেটা যদি চাও যে তোমাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছায়, তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। আজ আমি তোমাদের সাথে 561 নম্বর পেজের রাইটিংটা শেয়ার করব। এর আগে প্রত্যেকটা পেজ করিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো ভিডিও, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা কিন্তু আগের ভিডিওগুলো পেয়ে যাবে। 565 নম্বর পেজে রাইটিং সেকশনটা পাবে। দেখো, তিনটে রাইটিং আছে। প্রথমে আছে একটা স্টোরি রাইটিং, তারপরে দিয়েছে একটা নোটিস রাইটিং এবং তারপরে একটা রিপোর্ট রাইটিং। তাহলে প্রথমে দেখে নেব স্টোরিটা, তিনটেই করিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখো। ডেভেলপ দ্য ফলোয়িং হিন্টস ইনটু এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। এখানে হিন্টস আছে, সেই হিন্টস ফলো করে একটা স্টোরি লিখতে হবে। এটা হচ্ছে রবার্ট ব্রুসের যে স্টোরি রয়েছে, আমরা জানি কিং স্কটল্যান্ডের যিনি রাজা ছিলেন রবার্ট ব্রুস, এবং একটি মাকড়সার গল্প। সেই নিয়ে তোমাদের সেই গল্পটাই তোমাদের লিখতে হবে। তো দেখো কিভাবে লিখবে। গল্পের নাম কিং ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং ইন স্কটল্যান্ড। একদা স্কটল্যান্ডের একটি রাজা ছিল। হিজ নেম ওয়াজ রবার্ট ব্রুস। তার নাম ছিল রবার্ট ব্রুস। হি ফট মেনি ব্যাটলস। অনেক যুদ্ধ তিনি লড়েছেন। ওয়ান্স হি ওয়াজ ডিফিটেড। কিন্তু একদিন যুদ্ধে তিনি হেরে গেলেন। হি রান অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটল ফিল্ড। তখন তিনি যুদ্ধ স্থল থেকে পালিয়ে গেলেন। হি হাইড হিমসেলফ ইন এ কেভ। একটা গুহার মধ্যে লুকিয়ে পড়লেন। দেয়ার ওয়াজ এ স্পাইডার ইন দ্যাট কেভ। সেই গুহার মধ্যে একটি মাকড়সা ছিল। ইট ওয়াজ ট্রাইং টু রিচ দ্য রুফ অব দ্য কেভ। সেই মাকড়সা অনেক চেষ্টা করছিল ছাদের, সেই যে গুহার ছাদ পর্যন্ত পৌঁছানোর। ইট ফেইল্ড এগেন অ্যান্ড এগেন। কিন্তু বারবার পড়ে যাচ্ছিল সে, মানে যখনই উঠতে গেছে তখনই পড়ে যাচ্ছে। আফটার এভরি ফল দ্য স্পাইডার ট্রাইড এগেন। অনেকবার, যতবার পড়ে যাচ্ছে ততবারই কিন্তু মাকড়সা আবার চেষ্টা করছে। ইট ডিড নট লুজ হোপ। সে কিন্তু তার আশা ছাড়েনি। দ্য স্পাইডার রিচড ইটস ওয়েভ ইন দ্য 7th অ্যাটেম্প্ট। তারপর 7 নম্বর বার চেষ্টা করে সে সেই তার যে লক্ষ্য জায়গা, সেখানে তার যে জাল রয়েছে ছাদের ওপরে, সেখানে পৌঁছাতে পারলো। দ্য স্পাইডার টট কিং ব্রুস এ গুড লেসন। মাকড়সা রাজা ব্রুসকে একটা ভালো শিক্ষা দিল। ইট ফিল্ড হিম উইথ নিউ হোপ অ্যান্ড কারেজ। রাজা তখন আবার নতুন আশা এবং নতুন সাহস মনের মধ্যে সঞ্চয় করলো। হি লেফট দ্য কেভ অ্যান্ড গ্যাদার্ড হিজ ফোর্সেস। তারপরে সেই রাজা গুহা ছেড়ে তার লোকজনকে, সৈন্য সামন্ত সব জড়ো করতে লাগলো। দিস টাইম হি ফট ব্রেভলি। এবার সে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করলো। অ্যান্ড ওয়াজ সাকসেসফুল ইন মেকিং হিজ কান্ট্রি ফ্রি। এবং সে তার যে দেশ বা রাজ্য, সেটাকে মুক্ত করতে পারলো, যুদ্ধে জিতলো। তাহলে এই হচ্ছে গল্প কিং ব্রুস এবং স্পাইডারের যে স্টোরি। ছোটবেলাতে তোমরা সবাই পড়েছো, তো সেই গল্পটাই এখানে লিখতে দেওয়া হয়েছিল। একবার ভালো করে দেখে নাও। চলে আসবো নেক্সট রাইটিংয়ে, 8 দাগে। ইউ আর এ হাউস ক্যাপ্টেন অফ ইউর স্কুল। ইউর হাউস ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নেক্সট মান্থ। রাইট এ নোটিস টু ইনফর্ম ইউর হাউস মেম্বার্স অ্যান্ড ইনভাইট দেম টু পার্টিসিপেট। তোমার স্কুলের তুমি হচ্ছো একজন হাউস মেম্বার। তো সেখানে তোমার স্কুলের তরফ থেকে একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। তো তোমাকে সেটা নোটিশের আকারে সবাইকে জানাতে হবে। প্রথমে নোটিস কথাটা উপরে লিখবে, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। বাঁ দিকের কোণে নোটিস নাম্বার, ডান দিকের কোণে ডেট। All the members of our school are hereby informed that the tree plantation program is going to be organized on 7th July 2024 in our school. তাহলে আমার স্কুলের সমস্ত সদস্যদের জানানো হচ্ছে যে আমাদের স্কুলের তরফ থেকে 2024-এর 7ই জুলাই একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। They are surely aware of the importance of the tree plantation program. সবাই নিশ্চয়ই জানো যে গাছ লাগানোর কতটা গুরুত্ব। The students are requested to be presented at school premises by 10 AM on 7 July 2024. সমস্ত ছাত্রছাত্রীকে বলা হচ্ছে সকাল 10টার মধ্যে, 7ই জুলাই সকাল 10টার মধ্যে যেন তারা স্কুলের ক্যাম্পাসে এসে উপস্থিত হয়। They must receive the saplings from the welfare center to plant them by the side of the school ground. স্কুলের চারপাশে গাছ লাগানোর জন্য তাদেরকে চারা গাছ দেওয়া হবে ওয়েলফেয়ার সেন্টার থেকে। The program will last till 4 PM. বিকাল 4টে পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে। The students may contact the undersigned for further details if required. যদি অন্য কোনো তথ্য জানার থাকে তাহলে নিচে যা সই করা আছে তার সাথে ছাত্রছাত্রীদের যোগাযোগ করতে বলা হয়েছে। কোঅপারেশন ফ্রম অল ইজ সলিসিটেড। সবার কাছ থেকে সহযোগিতা একান্তভাবেই কাম্য। তারপরে শেষে ডান দিকের কোণে লিখবে এসটি হাউস ক্যাপ্টেন, দিয়ে তোমার নাম এবং স্কুলের নাম, আর বাঁ দিকের কোণে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার, তারপরে স্কুলের নাম। তো
এই হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নিয়ে নোটিশ। এটা যদি স্কুলের তরফ থেকে, যদি বলে ক্লাবের তরফ থেকে কিভাবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম আয়োজন হয়েছে একটা নোটিশ লিখতে হবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের আয়োজন নিয়ে। তো সেই একই রকমভাবে হবে, শুধু স্কুলের পরিবর্তে সেখানে ক্লাব লিখতে হবে, আর হচ্ছে এখানে ক্লাবের স্কুলের মেম্বার না বলে ক্লাবের মেম্বারদের কথা বলতে হবে। তো এই একই ব্যাপার একইভাবে লিখতে হবে, একবার ভালো করে দেখে নাও। চলে আসবো পরবর্তী রাইটিংয়ে 9-এর দাগে। রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। তো দেখো কিভাবে লিখবে, এটা আমি আগেও করিয়েছি, আরও একবার তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে একটা হেডিং দেবে, হেডলাইন বাস কলিডেড উইথ ট্রাক কোলন 5 ইনজিওর্ড, নিচে বাই এ স্টাফ রিপোর্টার, তারপরে জায়গার নাম, তারপরে কমা দিয়ে ডেট, তারপরে কোলন দিয়ে শুরু করবে। 5 প্যাসেঞ্জার্স ওয়ার ইনজিওর্ড, one of the seriously as a passenger bus collided with a speeding truck near উল্টোডাঙ্গা অ্যারাউন্ড 5 PM yesterday। গতকাল বিকাল 5টার সময় যখনই একটা বাসের সাথে একটা লরির ধাক্কা লাগে উল্টোডাঙ্গার কাছে, তখনই সেই ধাক্কায় 5 জন প্যাসেঞ্জার গুরুতর আহত হয়, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। According to the local people, the Salt Lake bound bus failed its brake while trying to overtake and collided with a truck coming from the opposite direction। তাহলে প্রত্যক্ষদর্শীদের মতে সল্টলেক যাওয়ার জন্য বাসটি যাচ্ছিল, তখন সে একটা লরিকে ওভারটেক করতে যায়, তখনই কিন্তু উল্টো দিক থেকে একটি আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। Local people rushed to the spot and took the injured to Bidhannagar State General Hospital, where one has been admitted with serious head injuries। স্থানীয় লোকজন ছুটে আসে এবং সবাই যারা আহত হয়েছে তাদেরকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাকিদেরকেই বাকিদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, কারণ তার মাথায় আঘাত লেগেছিল। দ্য রেস্ট ওয়ার রিলিজড আফটার বিং গিভেন ফার্স্ট এড। বাকিদেরকে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়। The road traffic was disrupted as an angry mob blocked the road in protest against the reckless driving by passenger buses। উত্তেজিত জনতা রাস্তা ব্লক করে, অবরোধ করে এই যে প্যাসেঞ্জার বাসদের বেপরোয়া গাড়ি চালানো, এই নিয়ে তারা তীব্র বিক্ষোভ দেখায়। Normalcy was restored after police arrived at the spot, intervened and took the situation under control। যখন ঘটনাস্থলে পুলিশের হস্তক্ষেপ করার পর আস্তে আস্তে সিচুয়েশন নর্মাল হয় এবং পুলিশ সেই তারপরে হচ্ছে এই প্রভিশন, এই ব্যাপারে একটি তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করা হচ্ছে। তো এটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে একটা রিপোর্টটা একবার ভালো করে দেখে নাও। যে কোনো ধরনের রোড অ্যাক্সিডেন্ট যদি আসে এভাবেই তোমরা লিখবে। এটা আগেও একটা পেজে ছিল, আমি করিয়েছি, তো যারা দেখে নিয়েছো অলরেডি তারা তো জানোই, আর যারা নতুন তাদের জন্য আরও একবার বলে দিলাম, ভালো করে কিন্তু দেখে নাও। 561 নাম্বার পেজে রাইটিং পোর্শনটা কমপ্লিট করলাম এই ভিডিওতে। নেক্সট যে ভিডিও আসবে তোমাদের জন্য, সেখানে আমি পরবর্তী পেজটা সলভ করব, সিন আনসিন গ্রামার রাইটিং সহ। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলেই কিন্তু একমাত্র আমার ভিডিওদের নোটিফিকেশন তোমাদের কাছে যাবে, তোমরা বুঝতে পারবে আমি ভিডিও শেয়ার করলেই। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।